ओम नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठं वदति किल जगद्विष्णुसदनं चितद्वीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं कीर्तितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं कीर्तितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरङ्गे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्याम्। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। আমরা কয়েকদিন যাবৎ आस्वादन করে চলেছি শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের চতুর্বিংশ অধ্যায়ের পঞ্চদশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ইন্দ্রযাগের যে অপ্রয়োজনীয়তা সেই সম্বন্ধে বিশেষভাবে ব্রজের বয়োবৃদ্ধ এবং জ্ঞানী যাদেরকে সকলে মর্যাদা প্রদান করেন নন্দাদি সকলকে উপলক্ষ করে ইন্দ্রযাগের অপ্রয়োজনীয়তার কথা বর্ণনা দিয়ে চলেছেন। কেননা ইন্দ্রের সৌভাগ্য বা জগতের দারিদ্রতা, অসুস্থতা বা স্বাস্থ্য লাভ, সুখ বা দুঃখ, যাই হোক জীবনের শুভ বা অশুভ ধরনের কর্ম নির্ণয় করার স্বাধীনতা বজায় রাখি। আমাদের বর্তমান পছন্দটি আমাদের ভবিষ্যতের সুখ ও দুঃখকে নির্ধারণ করে।
উদাহরণস্বরূপ বলছেন যে যদি আমার গত জীবনে আমি ধার্মিক হয়ে থাকি, তাহলে এই জীবনে দেবতাগণ আমাকে জাগতিক সম্পদ প্রদান করতে পারেন, কিন্তু সেই সম্পদ শুভ কিংবা অশুভ উদ্দেশ্যে ব্যয় করার ব্যাপারে আমি সম্পূর্ণ স্বাধীন। আমার পছন্দটি আমার ভবিষ্যৎ জীবনকে নির্ধারণ করবে। এইভাবে যদিও কেউ এই জীবনে তার প্রাপ্য কর্মফল পরিবর্তন করতে পারেন না, কিন্তু প্রত্যেকেই তবু তার স্বাধীন ইচ্ছাটি বজায় রাখেন, যার দ্বারা সে তার ভবিষ্যৎ অবস্থাটি কেমন হবে তা নির্ধারণ করে। কিন্তু মোহগ্রস্ত হওয়ার জন্য তারা সে উপলব্ধি করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের যুক্তিটি এখানে অত্যন্ত কৌতূহলোদ্দীপক। যাই হোক, আমরা যে সকলে ভগবানের নিত্য দাস এবং আমাদের সকল কর্মের দ্বারা তাকে অবশ্যই সন্তুষ্ট করা উচিত, বহু চর্চিত এই বিবেচনাটি এখানে উপেক্ষা করা হয়েছে। মানে বহুর উপাসনা, সকলকে উপাসনা করি, সকলের আরাধনা করি, আমি কাউকে বাদ দিই না। আমার ঠাকুর ঘরে সমস্ত দেব দেবীগণকে আমি পুজো করি। কেন না যদি আবার কেউ অপ্রসন্ন হয়ে যান। কিন্তু একটা কথা আছে, those who want to please everybody but can please nobody, যে সকলকে সন্তুষ্ট করতে চায় সে প্রকৃতপক্ষে কাউকেই সন্তুষ্ট করতে পারে না। আর যিনি যার ইষ্টদেবকে এক জেনে আরাধনা করেন, তার দ্বারা তাদের ইষ্টদেবকে প্রসন্ন করতে পারে। এই জন্য গীতাতে ভগবান নিজ মুখে বলেছেন, ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেক এইহ পুরনন্দন। তাহলে ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেক ইহ পুরনন্দন, আর অব্যবসায়িত্মিকা বহু শাখা জনন্ত বুদ্ধ অব্যবসায়ী। যাদের ইষ্টে নিষ্ঠা নাই তারা সকলকে পুজো করতে চায়, সকলকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু সকলকে পুজো করে সকলকে সন্তুষ্ট করার এ বিধি শাস্ত্রে দেননি। বরং বলেছেন, তস্মিন তুষ্টে জগৎতুষ্টং প্রীণিতে প্রীণিতং জগৎ। ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে জগতের সকলে সন্তুষ্ট থাকে, আর ভগবান যদি প্রীত হন তাহলে জগতের সকলেই প্রীত হবে, কি করা যাবে। তার প্রমাণ, সেই রকম কিছু প্রমাণ আমরা শাস্ত্রে পাচ্ছি। যেমন দুর্যোধন যখন সমস্ত শিষ্যগণ সহ দুর্বাসাকে ভোজন করিয়েছিলেন অন্তরে কপটতা রেখে,
তখন দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে বললেন, দুর্যোধন, তোমার সেবাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তো তুমি কিছু বর চেয়ে নাও আমার কাছে। কিন্তু আসল উদ্দেশ্য তার তাই ছিল। তখন বলতে তাহলে ভালো হলো, তবে আমরা মনে করছি কি যে সাধু সন্ত সেবার দ্বারা জীবের সত্যিকার মঙ্গল হয়। কিন্তু আমার ঋষিবর, আমার মনের মধ্যে এটা বড় দুঃখ, আমরা 105 ভ্রাতা, তার মধ্যে 100 জন ভ্রাতা সে সুযোগ লাভ করলাম, কিন্তু 5 জন ভ্রাতা বঞ্চিত হয়ে গেল। তো তাহলে তুমি কি বলছ দুর্যোধন? আমি বলছি তারা 5 জনও যদি আপনার শিষ্যগণ সহ আপনাকে যদি সেবা করতেন, সে সুযোগটা যদি তারা পেতেন, তাহলে তারাও ধন্য হয়ে যেত। তবে হ্যাঁ, একটা কথা, সঙ্গে তো বেচারা একমাত্র দ্রৌপদী রয়েছে, আর বৃদ্ধা শ্বশ্রুমাতা মানে কুন্তী দেবী, তিনি রয়েছেন। আর তো আপনাদের পরিচর্যা এই 10,000 শিষ্য, আর আপনি স্বয়ং, এ তো একার পক্ষে তো অসম্ভব। তথাপি একটু বলছি যে তারা একটু সৌভাগ্য লাভ করুক। তবে আপনাকে আমরা নিবেদন করছি যে দ্রৌপদী ভোজন করে একবারে সুস্থ সবল হয়ে যাবে, তারপরে আপনি যাবেন, তাহলে সামর্থ্য মতো পরিবেশন করতে পারবে। কিন্তু ওই যে সূর্যদেবের প্রদত্ত সূর্যদেবী অক্ষয় পাত্র, সূর্যদেব বলেছিলেন দ্রৌপদীর সেবাতে সন্তুষ্ট হয়ে, তোমাকে আমি এই অক্ষয় পাত্রটি দান করলাম, তবে যত অতিথি সাধু অভ্যাগত আহুত অনাহুত আসবেন, এ পাত্র কখনো ফুরাতে পারবে না। একজনের পাত্রে দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আবার সেই পাত্র ভরে যাবে, সর্বচেষ্ট লেজ্জ পেয় দ্রব্যে। কিন্তু একটা কথা, তুমি ততক্ষণ ভোজন করবে না, আর তুমি যদি ভোজন করে ফেলো, তাহলে কিন্তু একটি পিপীলিকাকেও তুমি আর ভোজন করাতে পারবে না। সেটা দুর্যোধন জানতো। এই জন্য বললেন দ্রৌপদী ভোজন করে নিলে তারপরে আপনি 10,000 শিষ্য নিয়ে একবারে উপস্থিত হবেন, বৈষ্ণব সেবা সাধু সেবার সৌভাগ্য লাভ করবে। তার মানে যাকে বলে গ্রাস আন্ডার স্নেক, মিচড়ির ছুরি, মানে বাইরে দেখাচ্ছে যেন কত ভ্রাতৃত্বের মধুর ভাব, কোমল ভাব, আর ভিতরে একবারে শানিত অস্ত্র, যাতে করে দ্রৌপদী ভোজন করে ফেললে আর খাওয়াতে পারবে না। দুর্বাসা তো মহা ক্রোধী দুর্বাসা, তার ফলে কি হবে, তখন ক্রোধেতে ভস্মীভূত হয়ে যাবে এরা, আর আমাকে আর যুদ্ধ করতে হবে না, হস্তিনাপুর আমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করব, এই চিন্তা করে দুর্বাসা বললেন, হ্যাঁ তাই হবে, তুমি যখন এইটাই প্রার্থনা করছো, কথাটা ঠিক, তাই যাব। দুর্বাসা ধ্যানেতে হয়ে জেনে নিলেন যে হ্যাঁ দ্রৌপদী ভোজন করে ফেলেছেন।
তখন দুর্বাসা পাণ্ডবদের কাছে কাম্যবনে, এই কাম্যবনে এসে বলছেন, মহারাজ, হে ধর্মরাজ, আজ দ্বাদশী, সুতরাং আমার শিষ্যগণ সহ, বেশি না, আমার মাত্র 10,000 শিষ্য আছে, একটু সেবা গ্রহণ করবো আপনার। যুধিষ্ঠির মনে করলেন যে বাহ, এটা ভাগ্যের বিষয়, এক তো বনবাসী, কত কষ্ট দিচ্ছে এরা, যাক, তার মাঝখানে সাধু সেবার সুযোগ তো হলো, হ্যাঁ বলে দিলেন। খেয়াল করলেন না যে দ্রৌপদী ভোজন করে ফেলেছেন কি না। তখন তারা বলছেন, ঠিক আছে, আমরা যমুনায় একটু তর্পণ কার্য শেষ করে আসি। যমুনায় 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা তর্পণের কার্যে নিয়োজিত হয়েছেন। আর সোজা রান্নাঘরে যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলছেন, দ্রৌপদী, দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে ভোজন করতে আসবেন। আমি হ্যাঁ বলে দিয়েছি। দ্রৌপদী তখন মাথায় একবারে করাঘাত করে বলছেন, হায় হায়, আমি তো এইমাত্র ভোজন করে ফেললাম, তুমি তো আমাকে বলো নাই যে আমি ভোজন করেছি কিনা, ভোজনের সামগ্রী আছে কিনা, তুমি তো বলে দিলে। বলে, অতিথি এসছে, অতিথিকে কি আর না বলা যায়? অতিথিকে যদি না বলা যায়, তার দ্বারা যে মহা অমঙ্গল হয়, এ অমঙ্গল আর কখনো মঙ্গলের পথ প্রকাশ করে না। সেই জন্য বলেছি। তো সমস্ত শাস্ত্রে সাধু অতিথি মহাত্মার সেবার কথা উল্লেখ করেছেন। রাজা মহারাজা তারাও পর্যন্ত অতিথি সেবা, মহাত্মাদের সেবা করতেন। সুতরাং সেই জন্য বলেছি আমি, না বলে তো দিয়েছ, কিন্তু এখন যে আমি ভোজন করে ফেলেছি, এখন তার কাউকে, একটা পিপীলিকাকেও ভোজন দিতে পারবো না, এই তো পাত্র শেষ। তখন দ্রৌপদী চিন্তা করলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, জন্মসূত্রে অধিকার ছিল আমাদের পৈতৃক সম্পত্তির অর্ধেক অধিকার, তারপরে তুমি 5টা গ্রাম চাইলে, তাতেও বলে দিল, তিলাগ্র যবসর ভাব সূচ্যগ্রে বিদ্যতে মহি বিনা যুদ্ধ নদাতব্যম। বেশ, না দিক, আর আমরা এখন বনবাসী হলাম সর্বহারা হয়ে। এখনো কি তোমার পরীক্ষা শেষ হলো না? তার মানে কি আমরা বেঁচে থাকি? তুমি চাও না ঠাকুর? এই বলে দরদর করে চোখের জল ফেলছেন, আর গোবিন্দের পাদ পদ্ম চিন্তা করছেন। তখন গোবিন্দ ছিলেন দ্বারকায়, ভক্তের আর্তনাদ শুনলেন, শুনে গরুড়কে ডেকে বলছেন, গরুড়, মন অপেক্ষা দ্রুত গতিতে তুমি আমাকে নিয়ে চলো। তাই ঠিক আছে। গরুড়ের গতি তো বিরাট গতি, মনের থেকে আরো দ্রুত চলে আসলেন, এসে একবারে সরাসরি দ্রৌপদীর যেখানে রন্ধন, গাছতলায় রান্না করছেন, সেখানে চলে গেল। দ্রৌপদী তার মনের শ্রদ্ধা নিবেদন করলেন। কৃষ্ণ বলছেন, ও শ্রদ্ধা নিবেদন পরে হবে, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তখন দ্রৌপদী কেঁদে ফেলেছে, সখা, তুমি কি আমার এই কাটা খায়ে লবণের ছিটা দিচ্ছ? আর যদি দিতেই পারতাম খেতে, তাহলে কি তোমাকে আমি এত আরতি করে ডাকতাম?
কি হয়েছে না এইরকম, বলে কোনো কথা আমি শুনতে চাই না, আমি আগে ক্ষুধার্ত। ক্ষুধার্ত ব্যক্তির কোনো কিছু কথা শুনতে ভালো লাগে না, আগে আমার ক্ষুধা নিবৃত্তি করো, তারপরে তোমাদের মনের কথা শুনবো। ঠাকুর কিছু নাই তো দিবটা কি খেতে তোমাকে? আমার তো ভোজন হয়ে গেছে, 5 ভাই সহ শ্বশুর মাতা, তাদের ভোজন হয়ে গেছে সব, আমি ওই ভোজন করে উঠলাম, কি দেব? ভগবান বলছে তো সেই ভোজনের অবশেষ পাক পাত্রটা নিয়ে এসো। যে অক্ষয় পাত্রটা ছিল সেই পাত্রটা নিয়ে এসো। তো সেই পাত্রটা ভগবান বলছেন সেইটা দেখব। সেখানে কি, সেখানে শিলঞ্চন বৃত্তি, শিলঞ্চন বৃত্তি। ডাক্তারবাবু একটু পাঠটা করে 10 মিনিট পরে আমি আপনি করছি। শিলঞ্চন বৃত্তির দ্বারা, শিলঞ্চন বৃত্তি মানে ধার্মিক। শিলঞ্চন বৃত্তি মানে গাছে ফল হয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে টেনে ছেড়ে তুলে নিলাম না, গাছের ফল পেকে পড়ে গেলে বা শস্য দানা গাছ থেকে পেকে যখন নিচে পড়ে যায়, সেই শস্য দানাকে কুড়িয়ে নিয়ে এসে পাক করতেন, গাছকেও কষ্ট দিতেন না। আমরা যেমন বাগানে কুমড়া হলো, গিয়ে ছুরি দিয়ে কুমড়াটা কেটে নিয়ে চলে আসলাম, গাছের পেঁপেটাকে টান দিয়ে ছিঁড়ে নিলাম, তারও তো কষ্ট হয়। কিন্তু এরা তা করতেন না, শিলঞ্চন বৃত্তিতে। যেমন সামা ঘাস, ঘাস পেকে তার বীজটা নিচে পড়ে গেছে, ব্যাস সেই বীজটাকে কুড়িয়ে নিয়ে এসে কোনো রকম কোনো গাছের পাতা, যেসব পাতা আহার্য হয়, সেই পাতা পেকে পড়ে গেছে, সেইগুলোকে দিয়ে রান্না করাতে, রান্না করে তারপরে সেইটাতে দ্রৌপদী স্পর্শেতে অমৃত হয়ে যেত, তাকে আশীর্বাদ দিয়েছিলেন সূর্যদেব। তো এখন ভগবান বলছেন সেই সেই অক্ষপাক পাক পাত্রটা আমার কাছে নিয়ে এসো, দেখব কি আছে কিনা। আগে আমি আমার ক্ষুধা নিবৃত্তি, দেখুন ভগবান পূর্ণ, কিন্তু ভক্তের রক্ষা করার, ভক্তকে রক্ষা করার জন্য তিনি একবার ক্ষুধার্ত হয়ে গেলেন। ক্ষুধাতে আর কোনো ভালো লাগছে না শুনতে। আমাদের যেমন অত্যন্ত ক্ষুধার জ্বালা যদি পেটে হয়, তখন কি আর কিছু শুনতে ভালো লাগে? তখন ভোজনটাই প্রিয় হয়। কৃষ্ণ সেই লীলা করলেন। পাত্রটা দ্রৌপদী দেখলেন, আমি মিথ্যা বলছি, এই দেখো, দেখলেন তার মধ্যে একটা কণা মাত্র শস্যের দানা লেগে আছে, একটা কণা। দেখুন এখানে ভগবান আর দেখলেন না যে এরা সকলে ভোজন করে নিয়েছে, তার অবশেষ কি করে পাবো, তা দেখলেন না। এখানে দেখলেন আমার ভক্তকে যেভাবে হোক রক্ষা করতে হবে। ওই যে অভয়ং সর্বদা তস্মি দম্যে তদ্ব্রতং মম, আমার ব্রত, আমার ভক্তকে আমি রক্ষা করি, এটা আমার ব্রত। সেই জন্য সেই সেই যে শস্যের দানা একটা ছিল, ওই সামান্য পক্কপত্রের সিদ্ধ হওয়া অবস্থায়, সেই দানাটাকে হাতে তুলে নিলেন ভগবান। এই তো দ্রৌপদী, তুমি বলছো কিছু না, এই তো আছে, তুমি রেখেও কৃপণতা করছো আমাকে দেবে না বলে। এইটা নিয়ে আর তিনি মুখে দিয়ে দিলেন, দিয়ে বলছেন জল দাও, আর একবারে আকণ্ঠ জল পান করলেন। তারপরে ঢেকুর তুলছেন, পেট ভরে গেলে যেমন ঢেকুর ওঠে, তারপরে কৃষ্ণ বলছেন এবার কথা বলো শুনি। তখন দ্রৌপদী, দুর্যোধন,
এবং ধর্মরাজ যুধিষ্ঠির সমস্ত কথা বললেন যে এখনই 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা আসবেন ভোজন করতে, কোনো চিন্তা নাই, তোমরা কোনো চিন্তা করো না, আমি থাকতে থাকতে তোমাদের কি চিন্তা আছে, যাও ডাকো। আর ওদিকে ওরা যে যমুনার জলে তর্পণ করছিলেন, ওদের সকলের কারো কারো বদ হজমে ঢেকুর উঠছে, জল এবার পেট ভরে যাওয়ার মতো, আর মানে এক বিন্দু জলও পর্যন্ত ভিতরে নেওয়ার মতো অবস্থা নাই। আর ভীমকে পাঠিয়ে দিলেন, যাও ডেকে নিয়ে এসো। ভীম তখন গদাটা ঘুরাতে ঘুরাতে যাচ্ছেন, ঋষিবর আসুন আসুন আসুন, আপনাদের সব ব্যবস্থা হয়ে গেছে, চলে আসুন। আর দুর্বাসা শিষ্যকে সব বলতে, চলো আর থাকা চলবে নিয়ে, চলো সব দুর্বাসা টিলায়, চলো পালি চলো আমাদের জায়গায়। এ দেখছি এ কৃষ্ণের চক্র ঘুরে গেছি, এ গেলে তো কিছু খেতে পারবো না, তখন ভীমের গদা ঘাতে হয়তো আমাদের প্রাণ যাবে। ব্যাস সব ওই যমুনা পেরিয়ে ওই দুর্বাসা টিলায় সব চলে গেলেন 10,000 শিষ্য। এ কথাটা কেন বললাম? বলার উদ্দেশ্য, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ। ভগবান কৃষ্ণ যদি সন্তুষ্ট হন তাহলে সকলে সন্তুষ্ট হয়ে যাবে। দেবর্ষি ভূতাপ্তনিনা নকিঙ্করণায় মৃণীচ রাজন সর্বাত্মনাচ শরণং শরণ্যম গত মুকুন্দম পরিহিত কর। দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, পিতৃমাতৃঋণ আদি যত রকমের ঋণগ্রস্ত হয় জীব, আর যত কর্তব্য হয়, সমস্ত কর্তব্য পরিপূর্ণ হয়ে যায় যদি সর্বান্তর্যামী লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা যায়। যেমন গাছের মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল শিরে বাড়ি নহে কার্যকর। পাতার বল আসবে, পাতা বেশ উজ্জ্বল থাকবে, ফুল উজ্জ্বল হবে, ফল বেশ রসালো হবে, আর তার গাছটিও বেশ সুন্দর, দেখতে সুন্দর থাকবে যদি মূলেতে জল দেওয়া যায়। তেমনি ধর্মমূলং হি ভগবান সর্বদেবেশ্বরেশ্বর। সমস্ত ধর্মের মূল হচ্ছেন সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই কৃষ্ণের যদি সেবা করা যায় তাহলে আর পৃথক করে আর অপর কাউকে সন্তুষ্ট করবার জন্য সেবা করতে হবে না, কৃষ্ণের সেবাতে সকলের সন্তুষ্ট হবে। এই জন্য কবিরাজ গোস্বামী বললেন, এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, কর্তব্যের যা কিছু সমস্ত ধর্ম পরিত্যাগ করি যদি কেউ ঐকান্তিকতার সহিত ভগবান কৃষ্ণের শরণাপন্ন হন, তাহলে ভগবান তাকে সমস্ত ঋণ থেকে মুকুব করে দিয়ে অন্তে তার পাদ পদ্মে তার ভক্তকে স্থান দেন। সেই জন্য বললেন আমাদের সকল কর্মের দ্বারা তাকে অবশ্যই সন্তুষ্ট করা উচিত। বহু চর্চিত এই বিবেচনাটি এখানে বিশেষ রূপে উপেক্ষা করা হয়েছে। বহু অর্চন করব, বহু দেব দেবীকে মন্দিরে বসিয়ে রাখবো। গুরু মহারাজ বলতেন এ যেন বেনে দোকান। বেনে দোকানে কি থাকে? সুপারি আছে, হ্যাঁ আছে। হরিতকি আছে, হ্যাঁ আছে। কালো তিল আছে, হ্যাঁ আছে। সাদা তিল আছে, সাদা সরষে আছে, আছে। কুশ গাছ আছে, আছে। ধূপ ধুনা আছে, আছে। যা চাই সব আছে আমার দোকানে। এই ইষ্টদেবের মন্দির কি আর সেই রকম বেনে দোকানের মতো হবে? অনেকে মন্দিরে সাজিয়ে রাখে, দেখুন আমার মন্দিরে কাউকে আমি বাদ রাখি নাই, সকলকে ভক্তি করি। তার মানে কাউকে ভক্তি হয় না। ওটা হচ্ছে অব্যবসায়িকা বুদ্ধি। সেই জন্য ঐকান্তিকতার সহিত তুলসীদাস বলছেন, এক রাম নাম এক, सब साधन है शून्य, अंक गए तो कुछ हाथ नहीं, अंक रहे तो 10 गुण। ভগবানের নামটি হচ্ছে ফিগার স্বরূপ, আর জগতের যত সাধনা আছে সব জিরো, সব জিরো, সব জিরো, শূন্য। জিরোর মূল্য আছে? মূল্য নেই। কিন্তু যদি তার বাম সাইডে ফিগার থেকে যায়, তখন যখনই ফিগার যদি 1 দিয়ে দেওয়া হয়
তারপরে 0 দিলে 10 হয়ে গেল, তারপরে 0 দিলে 10 গুণ বেড়ে গেল, তারপরে 0 দিলে আরো 10 গুণ বেড়ে গেল, 10, 100, 1000, এইভাবে 10 গুণ 10 গুণ বেড়ে বেড়ে চলে যাবে যতক্ষণে বাম ফিগারটা থাকবে। তেমনি সমস্ত সাধনার মূল ফিগার স্বরূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে যদি কেউ ভজন করে তাহলে তার সমস্ত সাধনা, সমস্ত তার ভগবত ভক্তি এবং ইষ্টদেব লাভ এবং জন্মমরণ চক্র তার চিরকালের জন্য রোধ হয়। আর কৃষ্ণ ভজন যারা না করলো সব সাধনকে শূন্যর সঙ্গে তুলনা দিয়েছেন, তার কোনো অপর্দক মূল্য নেই। কেবল কর্মফল আসবে, ভোগ হবে, তেতং মুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশান্তি, এই পর্যন্ত লাভ হবে, আর কিছু লাভ হবে না। এবং ত্রয়ী ধর্মনুপন্না গতাগতম কাম কামা লভন্তে, কামকামী ব্যক্তির উপাসনাগুলোর দ্বারা এইরকম বস্তু লাভ। কিন্তু ভগবান শ্রীহরির আরাধনার দ্বারা একমাত্র মদভক্তা জানতি মামপি, আমার ভক্তই একমাত্র আমার লোকে গিয়ে আমার আরাধনা করে আমাকে জানতে পারে। কৃপা সিন্ধু ভৈবচ উদ্যানাং পাবনেভ্যো বিষ্ণুবিভ্যো নমঃ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি আর যাদবায় মাধবায় কেশবায় নম, বাল গোবিন্দ রাম মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, বিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ননাশ বিষ্ণ পুরাণ, জয় গোসাই যার পিতার দাস, সবার পদরে নমর পঞ্চগ্রাস, আপনাদের চরণ সে বিভক্ত শনেবার, আর জনমে জনমে হয় অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিয়া প্রকাশ, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আর গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमण देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महाराज तथा सायंकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद विष्णुपाद श्री श्रीमद भक्ति संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सबार सचिनंदन श्री गौर सुंदर की जय। सबार सत श्रील प्रभुपाद की जय। रूपान गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।